হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো তুফানের এক্সপেক্টেড স্টোরি কি হতে পারে মুভিটায়। তার আগে মুভির ডাইরেক্টর সম্পর্কে একটু কথা বলি। রায়ান রাফি। আমরা দেখেছি রায়ান রাফির মুভি সুড়ঙ্গ, কি অসাধারণ মুভি ছিল, কিন্তু মুভিটা শুধু ডাইরেক্টর ছিলেন রায়ান রাফি, আর এখানে ডাইরেক্টর এবং রাইটারও রায়ান রাফি। জাস্ট ভাবুন মুভিটা কি লেভেলের হতে পারে। তো এক্সপেক্টেড স্টোরি বলার আগে এই মুভিতে মেন লিড রোলে অভিনয় করছে শাকিব খান। এছাড়াও ভিলেনের বা নেগেটিভ রোলে অভিনয় করবে এখানে চঞ্চল চৌধুরী। এছাড়াও নায়িকার রোলে আমরা দেখতে পাবো মিমি চক্রবর্তী, এপার বাংলার মিমি চক্রবর্তীকে। এছাড়াও জিজু সেনগুপ্তকেও আমরা দেখতে পাবো। তুফান মুভির যে এক্সপেক্টেড স্টোরি হতে পারে, তুফান এখানে অনাথ থাকবে এবং সে খাবারের জন্য লড়াই করে তারপরে তাকে খাবার ছিনিয়ে নিতে হবে। সে নিজে থেকে কেউ তাকে খাবার মুখের সামনে এনে দেবে না, তাকে ছিনিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে সে মানুষ মারতে শুরু করবে এবং আস্তে আস্তে বড় গ্যাংস্টার হতে শুরু করবে। এবং এক সময় এমন হবে সে অনেক বড় গ্যাংস্টারকে মেরে গোটা দেশটা নিজের আন্ডারে নিয়ে নেবে, যেখানে সে যা বলবে সেটাই শেষ কথা হবে দেশের। আর এখানে সুন্দর ডায়লগ ডেলিভারি যেরকম সুন্দর আছে এবং সাধু ভাষায় পুরোটা সুন্দরভাবে আমরা টিজারে দেখেছি, যেটা সাধু ভাষায় আমাদের সামনে ডায়লগ ডেলিভারি দেখানো হয়। আর এই গাড়িগুলো দেখানো হয়, রোজ রয়্যালসেরও একটা গাড়ি দেখানো হয়। তো দেখানো হয় যে সে একদম টপ লেভেলের কান্ট্রির টপ মোস্ট একটা পার্সন হয়ে যাবে, যেখানে তাকে সরকার থেকে শুরু করে মানুষ ভালো যেরকম বাঁচবে সেরকম তাকে ভয়ও পাবে। তো এখানে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা হতে চলেছে দুটো হতে পারে। হয় বড় পুলিশ অফিসার হবে এবং সাকিব খানকে দমিয়ে রাখবে, নয়তো বড় গ্যাংস্টার হবে। তো সেই বড় গ্যাংস্টার সাকিব খানকে টক্কর দেবে, তুফানকে টক্কর দেওয়ার জন্য চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা বিল্ড আপ করা হবে। আর মিমি চক্রবর্তী অ্যাজ এ নায়িকা হিসেবে থাকবে। তো এখানে আমরা একটা লাভ স্টোরিও এক্সপেক্ট করতে পারি। জিজু সেনগুপ্তের যে ক্যারেক্টারটা হবে সেটা তুফানের সঙ্গেই থাকবে, কিন্তু সে তুফানকে বিট্রে করবে। তো দেখা যাক, এটা মতামত একান্তই ব্যক্তিগত। তো দেখা যাক, মুভির অ্যাটলিস্ট ট্রেলার একটা আসুক। 17ই জুন হয়তো রিলিজ হবে মুভিটা হলে। তো 17ই জুনের আগে একটা ট্রেলার তো এই মুভিটার আসবে, তখন এই মুভিটা নিয়ে আবার কথা বলা যাবে। তো মুভিটা থেকে এক্সপেকটেশন অনেক বেশি আছে, রায়ান রাফির থেকে, শাকিব খানের থেকে এক্সপেকটেশন অনেক বেশি আছে। আর এখানে টিজারে সেই এক্সপেকটেশনগুলো আমরা ফুলফিল হতে দেখছি। তো দেখা যাক, মুভির ট্রেলার আসুক, সেটা নিয়ে আবার কথা বলা যাবে। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।